ওই আয়নাটা কি ভয়ঙ্কর দেখাচ্ছে, খুব সাবধানে যেতে হবে। ওটা কি আমার প্রতিচ্ছবি? যাক, পাশ কাটালাম। জেরি, জেরি, এদিকে আয় তো। এই আয়নাটা আজ কেমন অদ্ভুতভাবে চিকচিক করছে। দেখ, আমি হাত নাড়াচ্ছি কিন্তু আয়নার ভেতরে আমার ছায়াটা নড়ছে না। এটা কি করে হয়? আয়নায় আমার ছায়া আটকে গেছে। কি সব আবল তাবল বকছিস টম? আয়নায় আবার ছায়া আটকে থাকে নাকি? নির্ঘাত তুই ঘুমে চোখ মেলে হাঁটছিস। জেরি, তুই এখানে কি করছিস? আমি ঘুমাই না। তো তাহলে এটা কি? এই জেরি, আরে না, বিশ্বাস কর, আয়নার ভেতরকার টমটা আমার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে। আর দেখ, ওর হাতে একটা ধারালো কাঁচি। ওরে বাবা, ও কি আয়না থেকে বের হয়ে আসবে নাকি? চল তো দেখি তোর ওই ভুতুরে টমকে। এই যে দেখ, আমি হাত নাড়াচ্ছি, আয়নায় আমার ছায়াটা ঠিকই। ওরে বাবা রে, কি? টম, আয়নার ভেতরে তো আমি নেই। ওখানে একটা ছোট কঙ্কাল পনির খাচ্ছে আর তার চোখগুলো আগুনের মতো জ্বলছে। পালা জেরি, এই আয়নাটা আমাদের গিলে খাবে। আমি শুনেছি ভুতুড়ে আয়নায় যারা ধরা পড়ে তারা কোনোদিন আসল পৃথিবীতে ফিরতে পারে না। ক্ষমা করে দাও ভূত ভাই, আমি আর কোনোদিন জেরিকে মারবো না। জেরিও তোমার পনির চুরি করবে না। টম, একটু তাকিয়ে দেখতো, ওটা কি সত্যি ভূত? ওটা তো একটা তোয়ালে। আমি তো আগেই বুঝেছি এটা আসলে আয়নার কারসাজি না, বাইরের আলোর কারসাজি। আমি তো তোকে পরীক্ষা করছিলাম জেরি, তুই বিপদে আমাকে একা রেখে পালাবি কিনা। সত্যি টম, তুই আমাকে পরীক্ষা করছিলি? হ্যাঁ, দেখলি তো। তাই বুঝি? তাহলে তোর গায়ের লোমগুলো কেন এখনো খাড়া হয়ে আছে? আর তুই কেন এখনো আমাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছিস? চুপ কর জেরি, আমি ভয় পাইনি। সত্যি? তাহলে তোর হাত কাঁপছে কেন? এখনই দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দৌড়াও টম। ওটা ব্যায়াম, আমার পেশি শক্ত করছি। যা, এখন অনেক রাত হয়েছে, নিজের করতে গিয়ে পনিরের স্বপ্ন দেখ। উপসংহার: টম মুখে বাহাদুরির কথা বললেও সে রাতে সে বাথরুম যাওয়ার সময় আয়নাটার উপর একটা চাদর চাপা দিয়ে রেখেছিল।